কেমন আছেন আপু? সালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জি ওয়ালাইকুম স্যার। আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো রেকর্ডিং এর আমি শুরুতেই বলে রাখি যে এই আমাদের যে পরীক্ষার যে প্রশ্নটা সেটা এই রেকর্ডিং এর যেই কমেন্ট সেকশন থাকবে সেখানে প্রশ্নটা দেয়া থাকবে এবং উত্তরও দেয়া থাকবে। তো ভবিষ্যতে যারা আপনারা এই রেকর্ডিংটা দেখবেন, এটা সলভ ক্লাসের বা সমাধান ক্লাসের রেকর্ডিং। তো আগে হচ্ছে আপনারা পরীক্ষাটা দিয়ে নেবেন, তারপরে হচ্ছে এই সলভের ক্লাসটা দেখবেন ইনশাল্লাহ। তো এটা হচ্ছে সলভের 3 নাম্বার এবং শেষ ক্লাস। আচ্ছা, তাহলে আমরা শুরু করি ইনশাল্লাহ। তো 1 থেকে 7 পর্যন্ত আপনারা প্রথম 2টা ক্লাসে সলভ করেছেন, আজকে আমি বাকি শেষ 3টা পার্ট সলভ করবো ইনশাল্লাহ। তো 8 নম্বরে বলা হয়েছে যে নিচে সর্বনামগুলোর স্ট্যাটাস নির্ণয় করুন। ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 নম্বরে আমরা আসি। তো সবাই একটু মিউট করে নেন, আমি যাকে বলবো তিনি উত্তর দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে। আর কিছু উত্তর হয়তো আমি দেবো, অসুবিধা নেই। তাহলে 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি লা আল্লাকুম। ঠিক আছে, লা আল্লাকুম। তো এখানে সর্বনাম কোনটা, শারমিন জাহান আপু? আপু, এখানে সর্বনাম হচ্ছে কুম। সর্বনাম হচ্ছে কুম। জি। এবং আর কুম লাল্লাহ হচ্ছে লাল্লাহ লা হচ্ছে আল্লাহ, হারফ নাসব। লা আল্লাহ হচ্ছে হার্ফ নাসাব, আর কুম হচ্ছে আমাদের সর্বনাম। তো এখানে আমাদেরকে জিজ্ঞেস জি। করা হয়েছে যে এই সর্বনামটার অবস্থা কি, রফা, নাসাব নাকি জার? তাহলে শারমিন জাহান আপু। নাসাব। নাসাব, কেন? লাল্লাহ হচ্ছে হারফ নাসাব এবং কুম হচ্ছে আমার ইসমটাকে নাসাব অবস্থায় নিয়ে গেছে, এই জন্য লাল্লাহ কুম হচ্ছে নাসাব অবস্থায় আছে। তো কুম হচ্ছে আমাদের ইসমুল আল্লাহ। ঠিক আছে, তাই জি। এটা হচ্ছে নাসাব, 1 নম্বর হচ্ছে নাসাব। তারপরে সায়েদা জেসমিন আপু, মিন হুমা, এখানে সর্বনাম কোনটা? এটা তো দেখে একটা শব্দ মনে হচ্ছে। জি আপু, এখানে সর্বনাম হলো হুমা এবং হুমা। এটা অ্যাটাচড আছে, সংযুক্ত আছে মিনের সাথে। মিন আমরা জানি একটা হার্ফ অফ জার। তো হার্ফ অফ জার যেহেতু, সেহেতু এই সর্বনামটা যেটা হুমা, এটা দুই স্টেটেই থাকতে পারে, জার এবং নাসাব, কিন্তু যেহেতু এটা মিনের সাথে সংযুক্ত, তাই আমরা এই হুমাটাকে বলবো যে এটা জার স্ট্যাটাসে আছে। জি, তার মানে এখানে উত্তর কিন্তু আমাদের একটাই, সেটা হচ্ছে জার। যা। জি। তারপরে, হ্যাঁ, তারপরে হচ্ছে 3 নম্বরে আসি আমরা। আজওয়াজাকুম, এটা এখানে একটা আলিফ হবে, আজওয়াজাকুম, আজওয়াজাহুম। তো আমরা দেখতেই পাচ্ছি যে হুমটা হচ্ছে আমাদের সর্বনাম। তো ফাহমিদা মারিয়া আপু, আপনি আনমিউট করেন। জি আপু। হ্যাঁ, তো এটা আজওয়াজাহুম, এটা দেখে কি মনে হচ্ছে এবং সর্বনামটার অবস্থা কি, রফা, নাসাব নাকি জার? এটার অবস্থাটা হচ্ছে জার। আচ্ছা, কেন জার? আজ ওয়াজা, এটা হচ্ছে আজওয়াজা, আজওয়াজা দেখে কি একটু সন্দেহজনক মনে হচ্ছে না? সাধারণত একটা শব্দ ভারী হয়, কিন্তু এটা, এটা হালকা অবস্থা আছে আর কি। এবং সাথে আমরা দেখতে পাচ্ছি আলিফ লাম নেই। জি। তাহলে আজওয়াজা কি, এতটুকু কি? এটা একটা মুদো। মুদফ। ঠিক আছে। তো এটা মুদফ জি। আমরা শিওর হব বা নিশ্চিত হব তখন যখন আমরা দেখবো যে এটার সাথে, এটার পরে আমরা একটা যার অবস্থায় আছে এরকম একটা ইসম পাচ্ছি, অর্থাৎ মুদফ জি। ইলাই পাচ্ছি, তখন আমরা বলবো যে এটা হচ্ছে মুদফ মুদফ ইলাই। তো হুম আমরা জানি যে নাসাব অথবা জার হতে পারে, তার মানে এখানে যেহেতু সামনে একটা মুদফ আছে মনে হচ্ছে এবং পরে হুম বসেছে অ্যাটাচড অবস্থায়, তার মানে এটা অবশ্যই জার। তো এটার উত্তর জার। তাছাড়াও আমরা আরেকভাবেও শিখেছিলাম যে যদি একটা ইসম আর একটা সর্বনাম যুক্ত থাকে তাহলে তারা অবশ্যই মুদফ মুদফ ইলাই। ঠিক আছে, এখানে একটা আলিফ আছে, তো এটা হচ্ছে আজওয়াজা। আচ্ছা, তো এটার উত্তর হচ্ছে জার। তারপর আমরা 4 নম্বরে আসি। আলাইকুম। আলাইকুম আমরা জানি যে আলা হচ্ছে হার্ফ জার। জি সাইদা জেসমিন আপু।
জি আপু, আমি এই গ্রুপে এটাকেই ভুল করেছি। তো আমি আজওয়াজাটা আমি বুঝতে পারিনি, এটার অর্থ কি আপু? এটা আমি আজওয়াজা, আজওয়াজ, জি আমি আজওয়াজ নাসাব মানে হচ্ছে, লিখেছিলাম আপু। হ্যাঁ, আজওয়াজ মানে হচ্ছে আপনার স্পাউসেস, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। স্পাউসেস, ও অর্থাৎ বাংলায় তাহলে বললে হয়তো আমাদের, জীবন সঙ্গীরা এরকম আর কি। ও আচ্ছা আচ্ছা, এটা এই দফা আমি বুঝতে পারিনি আপু, অর্থটাও বুঝতে পারিনি, আমি লিখে রেখেছি। আমি শুধু ওই আজওয়াজা, যেহেতু এটা উম, আমার থিঙ্কিং ঠিক ছিল না। ওকে, সরি আপু। আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপরে আমরা আসি আলাইকুমে। আলাইকুম আমি বলছিলাম যে আলা হচ্ছে আমাদের হার্ফ জার, যার কারণে কুম হচ্ছে আমাদের জার অবস্থায় চলে যাবে। কুম সর্বনামটা এর স্বাধীন চেহারাটা কি? সাইদা জেসমিন আপু, কুম কোত্থেকে আসে? এটা হলো যে আন্তুম, আন্তুম থেকে আন- আসে। আন্তুম থেকে আসে। আচ্ছা, জি। তারপরে, হ্যাঁ, তারপরে আমরা 5 নম্বরে আসি। ফারিদা ইয়াসমিন আপু, আপনি আনমিউট করেন। আচ্ছা, হালিমা আপু আনমিউট করেন। আপা আসসালামু আলাইকুম। জি, বলেন। 5 নাম্বার নাহনু, আপনার উত্তর কি? নাহানু ইসে রফাতে আছে। কেন রফা? নাহানু ইজ এ প্লুরাল এন্ড দেন শেষে পেশে আছে। না, নাহানু প্লুরাল। নাহনু, নাহনু না, কি না, একটা স্বাধীন সর্বনাম নাকি যুক্ত সর্বনাম? স্বাধীন স্বাধীন। সব স্বাধীন সর্বনামের অবস্থা কি? রফা। রফা। তো আপনি বললেন যে শেষে হচ্ছে, আমি যদি এটা একটু লিখি, হ্যাঁ, হ্যাঁ। শেষে হচ্ছে পেশ আছে তাই রফা। হ্যাঁ, না ওটাও আমি একরকম শিখছিলাম এই জন্য আমি যদি স্বাধীন হুয়া সর্বনাম। বলি, হ্যাঁ হ্যাঁ। হুয়ার পরে তো হচ্ছে জবর, তাহলে এটা কি রফা? না, এটা এটা আপনার যেহেতু এটা ডিটাচ প্রনাউন, ডিটাচ প্রনাউন সবসময় ইসে থাকে, রফাতে থাকে। হুয়া হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন বা স্বাধীন সর্বনাম। সব স্বাধীন সর্বনাম কিন্তু রফা অবস্থায় থাকে, শেষে আ থাকুক, পেশ থাকুক, যাই থাকুক, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আমরা ঠিক আছে। একটা লাইন লিখেছিলাম যে সর্বনাম এসব হুম হুম কিছুই মানে না, অর্থাৎ এই জবরজের পেশ অনুযায়ী রফা নাসাব জার হওয়ার যে ব্যাপারটা, এটা হুম হুম। স্বাধীন সর্বনাম কিন্তু মানে না, ঠিক আছে, এরা আচ্ছা। একটু আলাদা। তার মানে হুম সকল স্বাধীন সর্বনাম হচ্ছে রফা, তাই নাহনু হচ্ছে আমাদের রফা। নাহনু মানে আমরা। হুম, তারপরে আসি আমরা ইন্না না। ইন্না হচ্ছে আমাদের হার্ফ নাসাব, এবং না যুক্ত করছি আমরা এর সাথে। নাহনু থেকে আসছে না, তাই এটা হচ্ছে নাসাব, হার্ফ নাসাবের সাথে যুক্ত হয়েছে, তো না হচ্ছে আমাদের ইসমু ইন্না। তারপরে হচ্ছে কিতাবুনা, 7 নাম্বার, মনোয়ার আপু। এটা হলো যেহেতু একটা ইয়ের প্রোনাউন বিশেষ নাউনের সাথে হয়েছে, এটা মুদব মুদবেলাহি হয়েছে। তার মানে নায়ের অবস্থা কি? আমরা আমার আমার কিতাব যার, সরি আমি করি না, অর্থ বলছি যার, যার, এটা যার হ্যাঁ, হয়েছে, এটা যার। যার জি, অবস্থায় আছে কারণ এটা মুদাফ ইলাই। মুদবেলাহি, ইয়েস। তারপরে বিকুন্না, বিকুন্না, পিকুন্না, পিকুন্না ওই যে হাফ যার, যে এই যে বা হচ্ছে নাসাব, হার্ফ জার। নাসাব, হ্যাঁ। আচ্ছা, বা হচ্ছে হার্ফ জার, এবং কুন্না হচ্ছে আসছে আন্তুন্না থেকে, এটা বা এর সাথে হুম, যুক্ত হয়েছে তাই এটা হচ্ছে জার, হার্ফ জারের সাথে যুক্ত ইয়েস। হয়েছে তাই কুন্না হচ্ছে আমাদের মাজরুর। হুম হুম। আচ্ছা, এরপরেরটা নাজনীন আক্তার আপু আপনি বলেন, 9 নাম্বার, হুম আল মুফলিহুনা, হুমুল মুফলিহুন, হুম আল মুফলিহুনা, এখানে সর্বনাম আমরা বুঝতেই পারছি, হুম হচ্ছে আমাদের সর্বনাম, তো এটার অবস্থা কি? এটা হচ্ছে রফা, কেন রফা? কারণ এটা হচ্ছে মুক্ত সর্বনাম। হ্যাঁ, মুক্ত সর্বনাম বা স্বাধীন সর্বনাম সবসময় রফা হুম, অবস্থায় থাকে। জি। তারপরে নাজনীন আক্তার আপু আপনি 10 নাম্বারটা বলে ফেলেন, কুলুবিহিম, সর্বনামটা এটা হচ্ছে হিম, হচ্ছে তাহলে মুদফ মুদফ ইলাহি তো ইদফা, তো সেক্ষেত্রে হিমটা যার অবস্থায় আছে আর কি। হিমটা হচ্ছে আমাদের মুদাফ যার। ইলাই, তাই জার। আচ্ছা, জি।
ঠিক আছে, তাহলে এর মধ্যে আর কারো প্রশ্ন আশা করি আমি নাই। এটা মোটামুটি সহজই ছিল। আচ্ছা, তারপরে আচ্ছা সাইদা জেসমিন আপু, আপনি কি হ্যান্ড রেজ করেছিলেন মনে হয়? আমি বোধহয় রেসপন্ড করিনি। না আপু, ঠিক আছে, ওটা আমি ওটার বুঝতে আনসার পেরেছেন? পেয়ে গেছি। জি 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 আপু, ঠিক আছে। আচ্ছা, জাজাকিল্লাহ খান। ভাইয়া কি, তারপরে আমরা 9 নম্বরে আসি, আমরা মিলকরণে আসি। এটা একটু আমি ছোট করি যাতে আমরা 6টাই দেখতে পারি। আচ্ছা, তো 1 নম্বরে আছে হচ্ছে তিলকা আল আমসালু। তিলকা আল আমসালু, সাইদা জেসমিন আপু, এক কার সাথে মিলবে ডান পাশের? এটা বুঝতে আর পারি না। তিলকা, তিলকা আমসালু আপু, এটা মিশছে 6 নম্বরের সাথে। 6 নম্বর হলো ইসমুল ইশারা এবং মুশারুন ইলাই বাক্যাংশ। কেন এটা হচ্ছে? কারণ তিলকা হলো একটা পয়েন্টিং ওয়ার্ড, এটা হলো আমাদের ইসমুল ইশারা, এবং তারপরেই আমরা যে ইসমুলটা আছে সেটা আমরা আলের সাথে সংযুক্ত দেখতে পাচ্ছি। তো এটা হলো আল মুসালু, এবং যখন এই তিলকার পরে আল সহ আসে তখন ওটা একটা বাক্যাংশ হয়ে যায়। ওই আল থাকার জন্য, যদি আল না থাকতো তাহলে বাক্য হতো, আল আছে তাই এটা বাক্যাংশ। হ্যাঁ আপু, খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন। আমাদের যদি নির্দেশক শব্দের ঠিক পরে আলিফ লাম সহ শব্দ থাকে তাহলে আমরা বুঝবো যে সেটা হচ্ছে বাক্যাংশ। তার মানে ইসমুল ইশারা মুশারুন ইলাই, বাক্যাংশটাকে আমরা ইসমুল ইশারা মুশারুন ইলাই বলতাম। তাই আমি এখানে লিখলাম 6। আপু তারপরে একটা দুই প্রশ্ন, নম্বর। আপু আপু একটা জি, প্রশ্ন, সরি। আল মুসালু মানেটা কি আপু? আল আমসালু মানে হচ্ছে উদাহরণ উদাহরণ সমূহ, সমূহ। ও নিচে সরি। লেখা লেখা আছে উদাহরণ সমূহ। এক্সাম্পলস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ অন্য জায়গায় লেখা আছে, রাইট রাইট রাইট, উপরে ওকে। লেখা ছিল আর কি। জি জি জি, জাজাকিল্লাহ খাইরান, জি। আচ্ছা, তারপরে হালিমা আপু, 2 নম্বর বলেন আপনি। জিজিআই হ্যাঁ, আন্নাখলাতি। জিজিরাই জিজিআই নাখলাতি, লাতি, জি জি। লাতি, এটা মুদাফ মুদাফ ইলাহি আপা, মুদাফ মুদাফ আর মুদাফ মুদাফ ইলাই। ইলাহি। and আচ্ছা, এটা হ্যাঁ, এটা হচ্ছে ইদফার বাক্যাংশ। এক হ্যাঁ, নাম্বারে তো যাবে। আপনার প্রসেসটা বলেন কিভাবে বুঝলেন এটা মুদাফ মুদাফ এটা ইলাই? হচ্ছে মুদাফ কিভাবে বুঝলেন? মুদাফ, মুদাফ হতে হলে আল থাকবে না, আর একটা থাকবে যে জবর যে পেশ যেটা, এটা কি হালকা হালকা হবে। একটা হালকা হবে। তো এটা প্রথমটা আমি পেয়ে গেছি। তারপর দ্বিতীয়টার মধ্যে ওটা আবার জেরে থাকবে, মানে আচ্ছা কাসরাতে আছে। হালিমা আপু, হ্যাঁ হালিমা আপু, আচ্ছা আমি বুঝলাম যে এখানে হচ্ছে হালকা আছে আর হচ্ছে আলিফ লাম নেই। হুম হুম হুম। তো এখনই কি আমি বলতে পারবো এটা অবশ্যই মুদাফ? যদি ও বলে সেকেন্ডটা মুদাফ আরেকটা মুদাফ ইলাই, আরেকটা আরেকটা যদি শর্ত এরকম আছে যে আমাদেরকে মুদাফ ইলাইটা খুঁজে পেতে হবে, পরে যার আছে এমন একটা শব্দ খুঁজে পেতে হবে। শব্দ, হ্যাঁ শব্দ খুঁজে ওরা বের যদি করতে, এটা বের পেয়েছো হয়, না? মুদাফ ইলাই। পরেরটার মধ্যে যার আছে। হ্যাঁ, তার মানে দেখতে পাচ্ছি আমরা জের আছে আল আন্নাখলাতি। হুম তো হুম। এটা যার, তার মানে এরা হচ্ছে অবশ্যই মুদাফ মুদাফ ইলাই। তার মানে আমি এখানে 1 লিখে দিলাম। এক নাম্বার বাক্যাংশ, হ্যাঁ। হ্যাঁ, ইদাফা বাক্যাংশ। 3 নাম্বার মনোয়ার আপু, আপনি বলেন। আল আসমাউ আল হুসনা। মনোয়ার আপু। উনি বোধহয় বুঝছে না যে উনি মিউটে আছেন আপু। ওহো, ভাবি আপু। আমি তো আচ্ছা আমি মিউটে বুঝছেন, আমি তো হ্যাঁ, বলে যাচ্ছি উল্টা। আমি এগুলো তো অনেক, আমি প্রথম এই কোশ্চেনটা বুঝতে পারি না মিলকরণটা কি। যাই হোক, তো এটা হলো মাউসুফ সিফা বাক্যাংশ, আসমাউল আচ্ছা, হুসনা। তো এটা আল আসমার যদি আমরা অবস্থা দেখি, রফা। হুম, রফা আল আছে, হুসনা, আল হুসনার অবস্থা কি? আল হুসনাও তো রফা। আচ্ছা, কিভাবে বুঝলেন রফা? এখানে তো জবর, জের, পেশ কিছু তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি না। হুম, আমি এটা যদি শুধু আল হোসনার কথা জিজ্ঞেস করি আপনাকে, আল হোসনা এটার হুম অবস্থা কি বলবেন? ধরেন যে আল আসমা উ এটা নাই, হুম তাহলে আল হোসনা শব্দটার স্ট্যাটাস বা অবস্থা যদি আপনাকে জিজ্ঞেস করি তাহলে কি বলবেন? এটা বলতে পারছি না মানে। আচ্ছা, আমি তো বলবো আপু। জান্নাতুল ফেরদৌস আপু, হ্যাঁ, জি বলেন। বল।
আসসালামু আলাইকুম। আমি ভাবলাম যে আমাকে বোধহয় আজকে দেখা যাচ্ছে না, মিস্টার ইন্ডিয়া ওয়ালাইকুম হয়ে আসসালাম। গেছি। না, আপনার নাম বোধহয় একদম নিচে, আমি যাচ্ছিলাম। দেখলাম বলেন। যে নিচ থেকে আবার উপরে চলে গেছেন, এই জন্য হাত রেইজ করলাম আর কি, আচ্ছা, মিস্টার বলেন, ইন্ডিয়া আপনি হয়ে বলেন। গেলাম কিনা। জি, 3 নাম্বার আপু। এটা হচ্ছে যে নন ফ্লেক্সিবল আর কি, আল হুসনাটা না, যেহেতু ও ইয়েস আলিফ ইয়েস, আলিফ মাকসুরা দিয়ে মাকসুরা শেষ আছে, আমি হচ্ছে, কিন্তু ক্লাসটা আলিফ করি না, মাকসুরা। এই জন্য আমার ওইটার একটু স্ট্যাটাস সেই জন্য রফা জার নাসব সবই ইয়েস। হতে পারে। তো যেহেতু আমার হচ্ছে আল আসমাউ যেটা আর কি, এটা রফা, তো তখন আমি এটাকে রফা করলে আমার সব বাকি সব প্রপার্টিজ মিলে যাচ্ছে, সেই জন্য এটাকে আমি রফাই বলবো আর কি। আচ্ছা, তো আল হুসনা আমরা যদি প্রাইমারিলি বলি, প্রাথমিকভাবে দেখলে মনে হবে রফা নাসাব জার, উত্তরটা ঠিক আছে। কিন্তু আমরা যখন দেখবো যে সংখ্যা, লিঙ্গ, টাইপ বাকি তিনটাও মিলে যাচ্ছে, তখন আমরা বুঝবো যে এরা হচ্ছে মাউসুফ সিফা, অর্থাৎ আল হুসনা এই বাক্যাংশতে অবশ্যই রফা। ঠিক আছে, অবশ্যই জি, ওটাই বললাম রফা। যে যেহেতু হ্যাঁ, তিনটাই হয়, কিন্তু যেহেতু হ্যাঁ, আসমাউ আর কি ওটার সাথে জি, মানে তিনটা প্রপার্টি মিলে যাচ্ছে, তার 4 নম্বর প্রপার্টি মিলানোর জন্য এটাকে আমি রফাই ধরে নিচ্ছি আর কি, তাহলে জি এটা আপু, ইয়ে হচ্ছে আর কি। জি আপু ঠিকই যা- বলেছেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, 4 এখানে নাম্বারটা একটু খুব সোজা। একটু জায়গাতে জি, যাই আপা, এটা যদি আমি জি আপু। আসমাউল হামজা পেশ আর ইয়া খাড়া যাব যেটা দেওয়া আছে, তো এখানে কি আমি ব্রোকেন প্লুরালের কোনো সাইন দেখতেছি এই জন্য যাইতেছি নাকি? ওটা বুঝছি, উনি যেটা বলছে এটা আমি বুঝছি ক্লিয়ার, কিন্তু ব্রোকেন এখানে কি ব্রোকেন প্লুরাল মধ্যে যাচ্ছে নাকি আবার এই সাইন দেখে আমি বুঝতে পারতাছি এটা স্ত্রীলিঙ্গ, মানে জাস্ট ফিমেল, হ্যাঁ, এগুলা খুব ভালো হবে? প্রশ্ন। হ্যাঁ, আল হ্যাঁ। আসমাউ মানে হচ্ছে নামসমূহ। ঠিক আছে, নামসমূহ। তো আমরা দেখেছিলাম যদি আমাদের তানবিন থাকে বা হচ্ছে জবর জের পেশ থাকে, এন্ডিং সাউন্ড থাকে, তাহলে সাধারণত সেটা এক বচন হয়। কিন্তু যদি অর্থটা আমাদের বহুবচন হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের ভাঙা বহুবচন বা ব্রোকেন প্লুরাল। তো আল একশো। আসমা হচ্ছে আমাদের ভাঙা বহুবচন বা ব্রোকেন প্লুরাল, যেহেতু এটার অর্থ হুম। নামসমূহ, সেই জন্য এটা ফেমিনিন বা স্ত্রীবাচক। থ্যাংক ইউ, জাজাকাল্লাহ, ক্লিয়ার হয়ে গেছে আমি। ঠিক আপু আছে, আমার 4 একটা নাম্বার। প্রশ্ন, জি, সরি জি আপু, আপু। আমার একটা প্রশ্ন আছে। এটা কি আমি যখন করছিলাম তখন আমার মনে হচ্ছিল, আপনি যে এখন এক্সপ্লানেশনটা দিলেন, সরি আপু, এটা তো আমার মনে আসেনি। আমার মনে হয়েছে স্ত্রীবাচক, কারণ এই যে আম, আলিফ মাকসুরা দিয়ে শেষ হয়, এটা তো একটা আছে না যে তিনটা জিনিস হলে স্ত্রীবাচক হয়, তো সেজন্য আল হুসনা স্ত্রীবাচক, এভাবে আমি বলতে পারি না, সেটা ভুল হবে? না, এরকম আলিফ হামজা এটা সব সময় না। ঠিক আছে, কিছু শব্দের আচ্ছা ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আচ্ছা ব্রোকেন আচ্ছা। প্লুরাল হলে আর সেগুলো আসলে আমাদের আলোচনায় আসবে না। কিন্তু অন্যান্য ও শব্দের ক্ষেত্রে, আচ্ছা অন্যান্য আচ্ছা। অনেক শব্দের ক্ষেত্রে, সব শব্দের ক্ষেত্রে না। তো আমাদের তামার বুতা আলিফ মাকসুরা, আর যদি এরকম হামজা আলিফ থাকে, হ্যাঁ হামজা হ্যাঁ। থাকে সাথে আলিফ থাকে, তাহলে জি ওইটা জি জি। ত্রিবাচক হয়। ইউ, এক্ষেত্রে এটা হ্যাঁ, হচ্ছে ব্রোকেন প্লুরাল। আচ্ছা, এখানে ওই এক্সপ্লেনেশনটা আসছে না, রাইট? না। আচ্ছা ও, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আচ্ছা, আছে। তাহলে 4 নাম্বারটা হচ্ছে লাইতা, আমাদের হারফ নাসব আমরা জানি, ইন্না আন্না কা হুম। আন্না বি আন্না। লাইতা, লাইতা নি এর সাথে নি যুক্ত হয়েছে, তার মানে এটা হচ্ছে হারফ নাসব এবং এর ইসম। এই বাক্যাংশ এটা সহজ, এটা আমি বলে দিলাম। 4 নাম্বার, ওয়ান নাহারি, ওয়া হচ্ছে আমাদের হারফ জার, আর নাহারি হচ্ছে আমাদের মাজরুর। তার মানে ওয়াও হারফ জার, আর নাহারি মাজরুর, জার মাজরুর বাক্যাংশ, তাই হচ্ছে 3 লিখলাম আমি। হাদিহি ফাতিমাতু, নাজরিন আক্তার আপু আপনি বলেন 6 নাম্বারটা। হাদিহি ফাতিমাতু। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমটা তো ইসমুল ইশারা, কিন্তু এখানে এটা একটা বাক্য আর কি, এখানে ব্রেক হয়েছে, হাজির হাজির পরে তারপর ব্রেক হয়েছে আর কি, ওটার সাথে কোনো সম্পর্ক রিলেশন নাই। কেন ব্রেক হয়েছে? কিভাবে বুঝলেন ব্রেক হয়েছে? হাজির পরে ব্রেক হয়েছে, এখানে এরপরে আল আল দিয়ে কোনো নাই। মানে মুশার হ্যাঁ, নাই। এক্স্যাক্টলি, আল নেই। আলিফলাম থাকলে তখন এটা বাক্যাংশ হয়ে যায়, তার মানে এটা একটা বাক্য। তাই আমি 5 লিখলাম। দুআই। সরি আপু, জি, সরি আপু, আমার একটা প্রশ্ন আছে তো। এটা জি যখন অবশ্যই। আমরা আল থাকবে না, যখন আমরা আল থাকবে না, তখন যে এই যে এটা আছে ফাতিমাতু, এর কি কি আমরা কল করব, মুশারুন ইলাই বলবো না বলবো না, নাকি না, শুধু বলবো একটা অবশ্যই ইসম? বলবো না। আর বাক্যাংশ আচ্ছা আর যেটা থাকলে বলবো। মুশারুন আচ্ছা আচ্ছা ইলাইতে অবশ্যই আলিফলাম থাকতে হয়। ঠিক আছে, এটা আচ্ছা আমাদের আচ্ছা একটা শর্তই আচ্ছা ছিল। ঠিক আছে, আচ্ছা, তো আর আপু আমার একটা বাক্যাংশটা প্রশ্ন, হচ্ছে
আমার একটা প্রশ্ন, হ্যাঁ জি মুশারুল ইলাই মানেটা কি, নাকি নাম এটা? মুশারুন ইলাই মানে হচ্ছে আপনি যেটাকে পয়েন্ট করছেন, ইসমুল ইশারা আচ্ছা দিয়ে যেটাকে পয়েন্ট করছেন, যে আচ্ছা, শব্দটাকে আলিফ যাকে লাম ডাকা যুক্ত যেই হচ্ছে, আচ্ছা শব্দটা, আচ্ছা। ওই শব্দটা। আচ্ছা, তো দুআই জাযাকাল্লাহু হচ্ছে খাইরান। ওয়া ইয়াকুম। দুআই হচ্ছে, আমি একটু তাড়াহুড়া করছি কারণ আমাদের আজকে এটা শেষ করতে হবে, তো সময় কম তো এই জন্য। তো দুআই হচ্ছে আমাদের, আমরা বুঝতেই পাচ্ছি এটা হচ্ছে, এটা কি দুআই, হালকা, আলিফ লাম নেই। ইদোফা। ইদাফা। হ্যাঁ, ইদফা। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 1 নাম্বার, আমি দিয়ে লিখে দিচ্ছি দুআই, এটা হচ্ছে ইদফা। তারপরে 8 নাম্বার, জান্নাতুল ফেরদৌস আপু, আখিরু এটা হচ্ছে দাওয়াহুম। এটা এটা হচ্ছে যে বাক্য আর কি। কারণ হচ্ছে যে এটা আমি যদি ওই যে আপনি যে দিছিলেন আর কি, যে ইদোফা কিনা, তারপর জার মাজরুর কিনা, বা নাসব হারফ ইসমু কিনা, আম, বা ইসমুল ইশারা, কি মাশরুন ইলাহি, মাস নাম বলতেও পারি না, আচ্ছা যাই হোক, এগুলো কিনা, এগুলো কোনোটার মধ্যে পড়ে না। তো সেই হিসাবে আমি এটাকে বলতেছি যে এটা হচ্ছে বাক্য আর কি। আচ্ছা, এটা একটু এখানে কঠিন ছিল। ব্রেকটা হয়েছে এই যে আখিরু, যেটা এখানে এসে ব্রেকটা হয়ে গেছে আর না, কি। এটা 1 না নম্বরে যাবে। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি একটু ব্যাখ্যা করি, সবাই একটু আচ্ছা। শুনেন। ভালো হয় যে সেটা। আখিরু, এটা কিন্তু হচ্ছে আমাদের হালকা, আলিফ লাম নেই। সরি ঠিক সরি, আছে, হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমি হতে ভুল পারে এটা একটা লিখছিলাম, মুদফ। হ্যাঁ, তো আমি দাওয়া, ভুল লিখছিলাম ওই। দাওয়া, হ্যাঁ, দাওয়া শব্দটা হচ্ছে আমাদের নন ফ্লেক্সিবল বা অনমনীয়, তো এর জন্য হচ্ছে আমরা রফা নাসাব যার ওভাবে হচ্ছে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না। তো দাওয়া শব্দটা হচ্ছে আমাদের নন ফ্লেক্সিবল বা অনমনীয়, যার কারণে এটা রফা নাসাব যার তিনটাই হতে পারে। তো আগে যদি একটা মুদফের মতো একটা ক্যান্ডিডেট থাকে, তাহলে আমরা বলবো যেটা অবশ্যই যার, তার মানে এটা হচ্ছে মুদফ ইলাই। এবং এটা একটা ইসম, একটা ইসমের সাথে যখন আবার একটা প্রোনাউন যুক্ত হবে, সেটাও হচ্ছে একটা মুদফ, মুদফ ইলাই। তার মানে এটা একটা ইদফার চেইন বলতে পারেন, ইদফা বাক্যাংশ। আখিরো মুদফ, দাওয়া মুদফ ইলাই, দাওয়া মুদফ হুম, মুদফ ইলাই। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে জি আমাদের আপু, উনিও দাওয়া, এটাতে ভুল করেছে। সরি সরি, আমি এটা একটু শুনতে চাচ্ছি, এটা যেহেতু হ্যাঁ, আমি ভুল করছি, এটা এটাই এটা আমার ভুল হয়েছে ব্রেকডাউনটা আর একটু কি। একটু করলে এটা ভালো দা হয়। দা ওয়া যেটা আর কি, এটা হচ্ছে যে কি নন ফ্লেক্সিবল ওয়ার্ড। হ্যাঁ, দাওয়া হচ্ছে নন ফ্লেক্সিবল একটা ওয়ার্ড, আমি যদি একটু লিখি। আচ্ছা, এটা নন ঠিক আছে, ফ্লেক্সিবল কেন, মানে এরকম, এটা? কেন হলো? ও অনেকটা এরকম। আচ্ছা। হুম। ঠিক আছে, শেষে একটা আলিফ মাকসুরের মতো আছে। ঠিক আছে, আলিফ ও, দিয়ে শেষ যেটা হয়েছে। আলিফ দেখা যায়, খালি স্ট্যান্ডিং হ্যাঁ, আলিফটা। তো ও এই জন্য হচ্ছে এটা আচ্ছা। নন ফ্লেক্সিবল। তার মানে রফা নাসাব যা তিনটাই হতে পারে, এবং এটা একটা ওইটাই ইসম। আমি বুঝিনি, এই জন্য আমি ভুল করছি, এবং আমি কারেকশনটা লিখছি, ওটা আবার আমি কেন যেন ওভারলুক করছি। যাই হোক, মানে ভালো হয়েছে এটা আমি এক্সপ্লেনেশনটা শুনে, কারণ আমি ওইভাবেই পড়ছিলাম আর কি। জি, আমিও আহ, এটাকে কোয়েশ্চেন মার্ক দিয়ে রেখেছি কারণ আমি এটা বুঝিনি এবং আমিও ভুল উম, করেছি। আলহামদুলিল্লাহ, আমি বুঝছি, কিন্তু আমি আসলে কি, ওই যে আপা এর আগে একটা দেখা যায় 5 নাম্বারটা বুঝি নাই। 5 নাম্বার ঠিক হয়েছে আমার। আচ্ছা, আচ্ছা 5 ঠিক নম্বর আছে। এখন বুঝেছেন হালিম আপু? ওটা আমি রেখে দিছিলাম, বুঝিয়ে নেন যেতে পারিনি, কিন্তু এইটা আমি করে ফেলছি, একটা হয়ে গেছে। আচ্ছা, আপু কি 5 নম্বর এখন বুঝতে আচ্ছা, পেরেছেন জার মাজরুর কি? সরি তাসনিম আপু, ও সরি, আচ্ছা জি বলেন আপনি, তারপর আমি এটা একটু প্রশ্ন করবো আর একটু আর কি। আচ্ছা, তো হালিমা আপু বলছিলেন 5 রেখে দিয়েছিলেন, 5 কি এখন বুঝতে পেরেছেন কিনা? এখন বুঝতে পারছি যে যার মাজরুর কিভাবে হয়েছে। এটা হচ্ছে ওয়ান আচ্ছা, নাহার হ্যাঁ, রিয়াস। হার্ফ জার, হ্যাঁ হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস আপু বলেন। এই যে মানে যেটা ফুললি ফ্লেক্সিবল যে শব্দগুলো, এগুলো তো অনেক বেশি নাই, এটার কি লিস্ট আছে কোনো? কারণ এটাতেই আমরা মনে হয় অনেকেই কনফিউজ হচ্ছে আর কি, ফুললি ফ্লেক্সিবল কোন শব্দগুলো আর ও, কি। এটা তো ফুললি নন ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল, এটা নন ফ্লেক্সিবল এটা। সরি, ফুললি ফ্লেক্সিবল বলতেছি, নন ফ্লেক্সিবল যেটা আর কি। না, এটার সেরকম কোনো লিস্ট নাই, আমরা যত আস্তে আস্তে আগাবো তখন দেখতে দেখতে আস্তে এক্সপিরিয়েন্সের আস্তে সাথে বুঝতে পারবো না। পরিচিত হয়ে যাবেন। হুম। হ্যাঁ, হ্যাঁ, এখন আপাতত কারণ আমরা ওই যে বলে আমি দিব যে আলিফ এটা হচ্ছে নন মাকসুরা ফ্লেক্সিবল। দেখলে বা ইয়ে দেখলে এরকম করে আমি বুঝি, কিন্তু এটা যেহেতু আলিফ মাকসুরা ছিল না, বুঝিও নি আমি আসলে। ঠিক আছে জি, আপু। আমিও সেজন্য বুঝতে পারিনি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা জাযাকাল্লাহু 9 নম্বরে খাইরান আসি। আপু। ওয়াইয়া কি, আচ্ছা, মিন হচ্ছে আমাদের হার্ফ জার, এবং উলাইকা আমাদের হচ্ছে, আমরা জানি, পয়েন্টার ওয়ার্ড বা নির্দেশক শব্দ, এবং
আপনাদের মনে আছে হয়তো হাদা, হাদিহি, হাউলাই এই শব্দগুলা কি ছিল? ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা কি ছিল? নন নন ফ্লেক্সিবল নন ফ্লেক্সিবল নন নন ফ্লেক্সিবল তার ফ্লেক্সিবল মানে এটা কি অবস্থায় আছে এখন? এটা এটা এখন হচ্ছে যে জারে আছে। যার যারে অবস্থায় আছে। যার অবস্থায় আছে, তাই আমি এখানে 3 দিয়ে দিলাম। মিন হুম। উলাইকা হচ্ছে জার মাজরুর। আনা খয়রুন, লাস্ট সাইদা জেসমিন আপু, জি আপু, জলদি বলে এটা ফেলেন। হলো একটা বাক্য। আনা হলো গিয়ে আমাদের একটা মুক্ত সর্বনাম বা মুক্ত সর্বনাম, এবং খাইরু যতটুকু আমি জানি এটার অর্থ ভালো। তাহলে এটা একটা সেন্টেন্স হলো, এবং সেন্টেন্স হলে এটার অর্থ হলো আমি ভালো বা আমি ভালো আছি, এরকম কিছু। হ্যাঁ, তো এখানে আমরা একটা ব্রেক দেখতে পাচ্ছি, ঠিক আছে? আনার তো আমরা পরে। 5টা, জি হ্যাঁ 5টা বাক্যাংশ শিখেছি, তার মধ্যে অন্যগুলা তো মিলবেই না ইনশাল্লাহ, মানে অর্থাৎ আমরা দেখলেই বুঝতে পারি। মনে হতে পারে জি এটা মাউসুফ সিফা কিনা, কিন্তু মাউসুফ সিফার যে টাইপ, যে প্রপার্টিটা খয়রুন, খয়রুন কিন্তু হচ্ছে এটার সাথে আলিফ লাম নেই, আর আনা কিন্তু নির্দিষ্ট। তার মানে 4 নাম্বার প্রপার্টি মিলছে না, তার মানে এটা মাউসুফ সিফা না, এদের মাঝখানে ব্রেক আছে, তার মানে এটা বাক্য Yes, জি yes. 5 নাম্বার। জি আচ্ছা, তো আমরা এবার শেষ অনুশীলনে আসি, শেষ প্রশ্নে আসি। 10 নাম্বার ফেয়াইল গুলো। আচ্ছা, এটা বেশ বড় একটা কাজ ছিল। তুশরিকুনা, শারমিন জাহান আপু, জি আপু, এটা হচ্ছে কোন কাল? বর্তমান ফেল, কারণ তা 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 দিয়ে তু দিয়ে শুরু এবং উনা দিয়ে শেষ। বর্তমান, এটার কর্তা হচ্ছে আন্তুম। জি, আন্তুম, বর্তমান তুশরিকুনা। ফ্রেম এটা। হ্যাঁ, তা যোগ উনা আমরা জানতাম যে আন্তুম, ঠিক আছে? তুশরিকুনা, কর্তা হচ্ছে আন্তুম। মানে তুশরিকুনা মানে হচ্ছে শিরক করা, তাহলে তুশরিকুনা মানে কি? তোমরা সবাই শিরক তারা করো। সে করেছে। তোমরা সবাই, তা যোগ উনা, আন্তুম, আন্তুম তোমরা সবাই, তোমরা ঠিক আছে? সবাই সে করো। শিরক করো, যেহেতু এটা বর্তমান কাল তাই। তারপরে ইউফাররিকনা, নাজনীন আক্তার আপু, ইউফাররিকনা, ইয়া যোগ নাজনীন আক্তার আপু, আপনি কি বলছেন কিছু? আনমিউট করতে হবে। আচ্ছা, শারমিন জাহান আপু আপনি ওইটা বলেন। হচ্ছে, এটা হচ্ছে বর্তমান, ইন্ডিপেন্ডেন্ট আচ্ছা, হচ্ছে হ্যাঁ বর্তমান। হুন্না। ইয়া যোগ উনা হচ্ছে আপু, হুন্না বা, আমার কথা শোনা যাচ্ছে? এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ বর্তমান, 2 হ্যাঁ নাম্বার হচ্ছে শুনতে পাচ্ছি। বর্তমান। হ্যাঁ, ব- বর্তমান, এবং আপনি বলেছেন এটা হচ্ছে বর্তমান হুন্না। আর হুন্না। হ্যাঁ, ইয়া যোগ না হচ্ছে হুন্না, মানে তারা সবাই। জি। হুন্না, জি তারা সবাই মেয়েরা আর কি, হ্যাঁ মেয়েরা, হুন্না থেকে আসছে। ইয়াজহাদু, শারমিন জাহান আপু 3 নাম্বার, ইয়াজহাদু। Mhm. মনোয়ার এটাও আপু আপনি বলেন প্রেজেন্ট। 3 নাম্বার, হ্যাঁ, প্রেজেন্ট। শারমিন জাহান আপু বললেন প্রেজেন্ট বা বর্তমান, এবং এটার কর্তা কে? কোন সর্বনামটা এটার ভেতরে আছে? হুয়া, ইয়া হুয়া, দিয়ে এটা হচ্ছে সবচেয়ে সহজটা, হুয়া, ঠিক আছে? হুয়া ইয়ানসুরু, হুয়া ইয়াজহাদু। আচ্ছা, তার মানে সে। হুম। ইয়াকতাতিলানি, মনোয়ার আপু, ইয়াকতাতিলানি 4 নাম্বার। যেহেতু ইয়া আছে এটা বর্তমান, এবং আনি আছে দুইজন, এটা হুমা। আনি, হ্যাঁ, ইয়া হ্যাঁ, যোগ আনি, এটা হচ্ছে হুমা। জি জি, সেই জন্য আচ্ছা, এটা বর্তমান, তারা বর্তমান এবং দুজন হুমা। এখানে। ইয়েস, আচ্ছা, কর্তা হচ্ছে হুমা বা তারা দুইজন। জি। তারপরে সায়েদা জেসমিন আপু, তানাফাসাতা। এরপরে তানাফাসাতা, এটা আমাদের যে চার্ট, যে ফেলের চার্ট, পাস্ট টেন্স মাদি, নাসারাতা তার সাথে মিলে, সুতরাং এটা অতীতকাল পাস্ট টেন্স, এবং এটার আম, সর্বনাম হচ্ছে, কর্তা হচ্ছে হুমা, আম, হুমা, অর্থাৎ হুমা মেয়েরা দেব, নাকি ছেলেরা? না ছেলে, মেয়েরা, সরি মেয়েরা, এটা হলো মেয়েরা, তাহারা দুইজন মেয়েরা, এবং আচ্ছা, তাহারা এটা দুইজন অতীতকাল। মেয়েরা, ফন হ্যাঁ, অর্থ তো জানি না আপু, তাহারা দুইজন মেয়েরা করেছে, যেটাই প্রতিযোগিতা হোক, করা, প্রতিযোগিতা করা। প্রতিযোগিতা, হ্যাঁ, তো প্রতিযোগিতা করেছে, তাহারা দুইজন মেয়েরা প্রতিযোগিতা করেছে বা করেছে, করেছিল। করেছিল। প্রতিযোগিতা আচ্ছা, করেছিল। হ্যাঁ,
করেছিল দুইটাই হচ্ছে অতীতকাল, অসুবিধা নেই। জি তানাফাসাটা জি অতীতকাল। জি আচ্ছা, হুমা নাসরা তার সাথে মিললো। 6 নাম্বার হচ্ছে আল্লাম তুন্না, এটা আমি বলে দিই। আল্লাম তুন্না হচ্ছে আন্তুন্না, নাসার তুন্নার সাথে মিলছে। আল্লাম তুন্না এটা হচ্ছে অতীতকাল, তো এটা মানে হচ্ছে শেখানো, তার মানে আন্তুন্না এর ভেতরে সর্বনামটা আছে। আন্তুন্না আল্লাম তুন্না আমি তো বললামই, তো এর ভেতরে সর্বনাম যেটা আছে সেটা হচ্ছে আন্তুন্না, মানে তারা মেয়েরা শিখিয়েছিল, এটা হচ্ছে অতীতকাল। তল্লাকুতুম, জান্নাতুল ফেরদৌস আপু 7 নাম্বার। এটা হচ্ছে যে পাস্ট টেন্স মানে অতীতকাল, আর এটা অতীতকাল, হচ্ছে আন্তুম হচ্ছে যে ইয়েটা আর কি, আন্তুমের। কর্তা বা হ্যাঁ ডুয়ার যেটা আন্তুম আন্তুম। হচ্ছে, হ্যাঁ আন্তুম তল্লাকুতুম, আন্তুম এটা হচ্ছে, নাসারতুম। হ্যাঁ। হ্যাঁ সাউদখিলু, তল্লাক্তুম অর্থ আপু, সরি আপু, তল্লাক্তুম হ্যাঁ হ্যাঁ, অর্থটা কি আপু? টু ডিভোর্স মানে হচ্ছে তালাক দেয়া, তো তোমরা সবাই তালাক ও দিয়েছিলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাউদখিলু, আচ্ছা। সাইদা হুম। জেসমিন আপু 8 নাম্বার। হ্যাঁ আপু, এটা একেবারে আপনি আমাকে রাইটটা ধরেছেন, আমি এটাতে ভুল করেছি। আমি তো এটা লিখেছিলাম প্রেজেন্ট, কিন্তু পরে দেখলাম যে এটা আমার ভুল হয়েছে। আমি আচ্ছা, সিন আছে প্রেজেন্ট কেন সামনে। লিখেছিলেন? এটা হ্যাঁ তো এটা, শুরু হচ্ছে কি দিয়ে? হ্যাঁ ওটা মনে ছিল না আপু, যখন পরীক্ষা দিয়েছি তখন আপনি ক্লাসে করিয়েছিলেন, কিন্তু তখন ওই যে মানে ভবিষ্যতের জন্য যে আমরা সা ব্যবহারটা করি এটা মনে আসেনি। তো আমি ওই যে আনসুরুর সাথে মিলে গেছে, তাই আমি এটাকে আম, উদ্খুল উদ্খিলু এটার সাথে মিলিয়ে আমি এটা প্রেজেন্ট করে ফেলেছিলাম আপু। আচ্ছা, তো আমরা এখানে যখন 8 নাম্বার দেখছি আমরা কিন্তু পুরাটার কথাই বলছি, তো জি আমাদের বর্তমান কাল যদি হয় শুধু, তাহলে কিন্তু এটা আপনার হামজা আলিফ, ইয়া, তা এবং হচ্ছে নুন, এই 4টা দিয়ে শুরু হবে যদি জি সেটা শুধুই বর্তমান কাল হয়। তো এখানে হচ্ছে হামজা আলিফ আছে কিন্তু তার আগে একটা সা যুক্ত হয়েছে, তো এটা হচ্ছে ভবিষ্যৎকাল। উদখিলু যদি আমি শুধু বলতাম, উদখিলু হচ্ছে আমাদের বর্তমান কাল, তার সাথে আমি একটা সা যোগ করলে আমরা একদম শেষ ক্লাসে বলেছিলাম যে ভবিষ্যতে চলে যায়, তো এটা হচ্ছে জি ভবিষ্যৎ, সা উদখিলু, ঠিক আছে। তো এটা মানে হুম। প্রবেশ করা জি, আর তাহলে এটার অর্থ কি? সর্বনামটা হামজা আলিফ কিন্তু মানে আনাই থাকছে তাই না আপু? সর্বনামটা হ্যাঁ তো আনাই ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সর্বনাম। আনাই থাকছে, শুধু আমি একটা সা যোগ হুম, করেছি, জি তাহলে এটার জি অর্থ জি, কি দাঁড়ায়? প্রবেশ করা, আমি প্রবেশ করব। আমি প্রবেশ করব। জি, ফারিদা ইয়াসমিন আপু বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। 9 নাম্বারটা করবো আমি। জি এটা হচ্ছে অবশ্যই বলেন। সবার না, এটা হচ্ছে পাস্ট টেন্স এবং এটার সর্বনাম হচ্ছে নাহনু, যেহেতু নাহনু, সবার না আছে লাস্টে, এবং যেগুলো আমরা জানি বর্তমানে ইয়া, তা, নুন এগুলো নেই, তাই এটা পাস্ট, এবং যেহেতু আচ্ছা, না যুক্ত আছে তাই এটা নাহনু। তো আমরা মিলাচ্ছি এটাকে কোনটার সাথে? নাহনু, নাসার না সাথে মিলিয়ে না, নাহনু নাহনু সবার এবং না, অতীত, জি না তো না, হ্যাঁ জি অতীতকাল এবং সবার হচ্ছে না, নাহনু। তো শেষটা আপনি বলে ফেলেন, জি 10 নম্বর তাশহাদনা। তাশহাদ না, যেহেতু এটা তা দিয়ে শুরু, আচ্ছা এটা এটা হচ্ছে তা দিয়ে শুরু এবং শেষ হচ্ছে না, এবং তার তাজুব আগে না, একটা যত আছে, হ্যাঁ তা যোগ না, হুম, এটা বর্তমান, এবং এটা দিয়ে হচ্ছে আন্না। তাজুব না আমরা হচ্ছে জানি আন্তুন না, হিয়া এবং আন্তুন না, এখানে হবে আন্তুন না, হিয়ার জন্য হবে ইয়াস, ইয়াস হাদ না, যদি হিয়া হইতো মানে হুন্না হইতো তাহলে ইয়াস হাদ না হইতো, যেহেতু তা এই জন্য এটা হবে আন্তুন না। আন্তুন না মানে তোমরা সবাই মেয়েরা, ঠিক আছে, তোমরা সবাই মেয়েরা এবং বর্তমান আর কি। জি বর্তমান কাল। এটা আচ্ছা, প্লুরালে জি আছে। হুম। হ্যাঁ, তো নওশিন আপু বলছেন একটা হচ্ছে তোমরা, তোমরা হবে কোনটার, কত নম্বর কথা বলছেন? আমি আসলে এখন রিকল করতে পারছি না কত নাম্বার। 6 নম্বরটা মনে হচ্ছে আপু। আচ্ছা আচ্ছা, 6 নাম্বার। আল্লাম তুন্না আমি বোধহয় ভুলে তারা বলেছি, এটা হচ্ছে তোমরা সবাই মেয়েরা শিখিয়েছিলে, ঠিক আছে। আল্লাম তুন্না, আন্তুন্না, নাসার তুন্না, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে তোমরা সবাই মেয়েরা, আন্তুন্না থেকে আসে, আন্তুন্না নাসার তুন্না, তোমরা সবাই শিখিয়েছিলে। আচ্ছা, আপু তো এই ছিল তালাকটার ব্যাপারে একটু বলেন, তালাকটা 7 নাম্বারটা, এটা কারা? তল্লাকতুম। হুম। তল্লাকতুম কার সাথে মিলে? আন্তুম তল্লাকতুম, আন্তুম নাসারতুম।
আন্তুমের সাথে কার মিলে সাথে মিলছে? আন্তুমের সাথে তারা মিলছে? দুইজন না আন্তুম মানে কি? আন্তি হালিমা আপু, আন্তুম আন্তুম হ্যাঁ, আন্তা, আন্তুমা, আন্তুম আন্তুম আন্তুম। তোমরা প্লুরালে আছে। তাহলে এটার অর্থ কি? তোমরা সবাই, তোমরা তোমরা সবাই তালাক দিয়েছিলে, তল্লাক তুম। তালাক তো, হ্যাঁ। আচ্ছা, তো আর কোনো প্রশ্ন আছে কারো? তাহলে আমাদের আর প্রশ্নটা 3 হচ্ছে মিনিটের যে মতো সময় আছে। পেপারটা আছে না, বা পেপারটা আপনি করেন না, আমি কারেকশন করছি দুইটার সাথে ম্যাচ করছে, আর দুই একটা যে রয়ে গেছে আমার কাছে, ওগুলা একের থেকে ওগুলা আমি এই পেপারটা একটু দিয়ে দিয়েন আচ্ছা, হোয়াটসঅ্যাপে। আমি আপনাদেরকে উত্তরপত্র দেয়া হয়েছে কিন্তু, মানে এগুলা সবগুলো আমি তো এখানে সমাধান করছি, কিন্তু আপনাদের কাছে উত্তরপত্র থাকার কথা এতদিনে। আপু মনে হয় দেখেননি, যে খেয়াল করেননি হয়তো। হালিমা আপু, আপনি যে ফোন করছিলেন সেদিন দেখালাম, আপনি যে বললেন হ্যাঁ দেখলেন, ওখানেই না, তো ওটা হচ্ছে উত্তরটা ছিল। পিডিএফ এর মধ্যে আবার কোশ্চেনটা ছিল, কোশ্চেন পাইছি। না করছেন না, উত্তরও পিডিএফ এই দিয়ে দিচ্ছে নওশিন। আপনি আমাকে ফোন করলেন যেদিন, সেদিন হ্যাঁ, হ্যাঁ। আপনাকে বললাম যে ওখানে দেখেন, আচ্ছা, আমি আপনি দেখে পাইনি রে বললেন আপু। যে হ্যাঁ পেয়েছে। না, ওইটা ও পেয়েছি, ওই যে কোশ্চেনটার কথাই বলতেছিলাম, আমি কোশ্চেন দেখছি। আচ্ছা, আমি আবার চেক করবো, না হলে জি আপনি আমার পাঠায় দিয়েন। জি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের সময় প্রায় শেষ, আর 2 মিনিট আছে। তো এর মধ্যে আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নাই। তো আপাতত হচ্ছে সবগুলোর অর্থ জানাটা অত জরুরি না। আপনারা হচ্ছে শুরু শুরু হচ্ছে কিভাবে, শেষ হচ্ছে কিভাবে, অর্থাৎ চিনতে পারছেন কিনা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তাহলেই যথেষ্ট। এবং এটা চেনার জন্য কিন্তু আমাদের আসলে অর্থের দরকার নাই ফেরাইলে। ঠিক আছে, আমরা শুরু হচ্ছে কি দিয়ে বর্তমানের ক্ষেত্রে, শেষ হচ্ছে কি দিয়ে সেটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারছি। আর যদি অতীতকাল হয় সেক্ষেত্রে আমরা আমাদের যে অতীতকালের যে টেবিল ছিল তার সাথে মেলালেই বুঝতে পারছি, শেষের অংশটা দেখলে আমরা বুঝতে পারছি। আর সাধারণত আমাদের আমাদের যে ভবিষ্যৎকাল, এইটা সাধারণত দেখবেন যে একটা বর্তমান কালের সাথে শুরুতে একটা সিন জবর একটা যোগ থাকবে। সেটা দেখে আমরা বলতে পারবো যে এটা ভবিষ্যৎ। ঠিক আছে, তো ভবিষ্যৎ একটা এখানে দেওয়া ছিল, বাকিগুলো হচ্ছে বর্তমান এবং অতীতকাল। ঠিক আছে, তো এইটাই ছিল আমাদের পরীক্ষা ইন্টেন্সিভ 1 এর পরে। আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল, ওই যে আপনারা জি, জয়েন করতে বলছেন কি নাম লিখতে, অনেক সময় আমি না এগুলো পারি না এত কিছু। তো আমি তো নেক্সটটা তো জয়েন করব, তো কিছু আমাকে না কিছু আপনি তো দিতে গ্রুপে হবে আছেন, মানে? অসুবিধা নেই। না, হ্যাঁ কিছু আচ্ছা ঠিক করতে হবে না, আছে, সেটাই। আচ্ছা ঠিক অসুবিধা আছে, নেই। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা এখানে আজকে শেষ করে দিই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জাজাকিল্লাহ খাইরান আপু। ওয়া ইয়াকুম।